আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, সেই সাথে গণভোটও চলছে। 7 ঘন্টা পেরিয়ে গেছে, ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কি মনে হচ্ছে আপনার কাছে, কেমন দেখছেন? জি, অনেক ধন্যবাদ। যমুনা টিভিকে অনেক ধন্যবাদ। প্রকৃতপক্ষে গত 17.5 বছর ধরেই আমরা অপেক্ষা করে আছি এরকম একটা নির্বাচন দেখার জন্য, বিশেষ করে গত 1.5 বছর। এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধা ছিল যে নির্বাচন অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমি ইন্টারিম গভর্নমেন্ট, প্রধান উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনকে সাধুবাদ জানাচ্ছি। এরকম একটা সফল, এখন পর্যন্ত যা দেখছি, একটা সফল নির্বাচন অনুষ্ঠান করার জন্য। এবং গতকালকে রাত্রে আমি বের হয়েছিলাম আমার মার সাথে দেখা করতে, এবং ঢাকা শহরে এরকম আমি কোনোদিনও দেখিনি। ঈদগুলোতে একটু গাড়ি ঘোড়া কমে যায়, কিছুটা স্বস্তি থাকে, বাট এবারে একেবারেই খালি। সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা নিজ এলাকাতে, নির্বাচনী এলাকাতে গিয়েছে ভোট দেওয়ার জন্য। আমার 2 সন্তান, আমার ছেলে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করে, আমার মেয়ে জীবনে প্রথমবারের মতন তারা আনন্দের সহকারে সকালবেলা সেজে গুজে ভোট দিয়ে এসেছে। এটা একটা বিশাল ইভেন্ট। তারা কি ভোট দেওয়ার জন্যই এসেছেন? আমার ছেলে ছুটিতে ছিল, বাট অন্য সময় হলে ভোট দিতে যেত না হয়তো। এবার সবার মধ্যে সে আগ্রহটা, আমার মেয়ে, আমার জামাই, তারা সকালবেলা উঠে রেডি হয়ে গিয়েছে, এবং আমার সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু তাদের বুড়াঙ্গুল দেখাচ্ছে যে ভোট দিয়ে আসছে। তো এটা আসলেই একটা আনন্দের দিন বাংলাদেশের জন্য। আমরা নতুন একটা ইতিহাস গড়ছি। জনগণ নির্ভয়ে তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা ভোট দিচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে যথেষ্ট ভোট কেন্দ্রে গিয়েছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি ভোট কাস্ট হবে। বিশেষ করে ইয়াং জেনারেশন খুবই আগ্রহী ভোট দেওয়ার জন্য। বিশাল একটা অংশ, 27-28% নাকি আমি শুনেছি। এবং আগে গত 15 বছর যে ইলেকশনগুলো হয়েছে, ওখানে জাল ভোটের কারণে সংখ্যাটা অনেক বেশি দেখিয়েছে, বাট প্রকৃতপক্ষে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে আমার মনে হয় আমাদের ইতিহাসে এবার সবচেয়ে অধিক সংখ্যক হবে। এখন পর্যন্ত কত % ভোট হয়েছে আমি জানি না, বাট এই সময়টা একটু লিন থাকে, কিছুক্ষণ পরে আবার ভিড় হবে। এবং আমি মনে করি সার্বিকভাবে গত 15 বছর পুলিশ, নিরাপত্তা বাহিনী, নির্বাচন কমিশন, ব্যুরোক্রেটস, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, যারাই রিলেটেড ছিল সবাই একটা প্রশ্নবিদ্ধ ছিল এই নির্বাচনগুলো নিয়ে।